সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন ভোকেশনাল টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শৈশবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025 সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 19তম শিক্ষক নিবন্ধন 2025 সালে যে কোনো মাসে অনুষ্ঠিত হবে। তো 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ ইন্টার পাস থেকে শুরু করে অনার্স, মাস্টার্স এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারীরা স্কুল 1 বা স্কুল পর্যায়ে, স্কুল 2 পর্যায়ে এবং কলেজ পর্যায়ে, এই 3টি পর্যায়ে আবেদন করতে পারবে। এবং শিক্ষক নিবন্ধন আবেদনের জন্য আপনার সর্বনিম্ন বয়স হতে হবে 18 এবং সর্বোচ্চ বয়স থাকতে পারবে 35। অর্থাৎ এর মধ্যে যদি আপনি হন এবং বাংলাদেশের নাগরিক হন, তাহলে আপনি 19তম শিক্ষক নিবন্ধন 2025-এর সার্কুলারে আবেদন করতে পারবেন। এ হলো আমাদের মোটামুটি আবেদন করার বিষয়। পরের যে বিষয়টি রইল, যে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যদি ইন্টার পাস হন জেনারেলে, তাহলে সেক্ষেত্রে আপনি স্কুল 2 পর্যায়ে আবেদন করবেন। আর যদি আপনি অনার্স পাস হয়ে থাকেন, তাহলে আপনি স্কুল পর্যায়ে, ক্ষেত্র বিশেষ কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন। সে বিষয়ে কিন্তু আপনার যখন একটি সার্কুলার প্রকাশিত হবে, সার্কুলারে আপনার এই সহকারী শিক্ষক, ট্রেড ইনস্ট্রাক্টর, প্রভাষক কে কোন পদে আবেদন করতে পারবেন সেই বিষয়ে, শিক্ষাগত যোগ্যতা এবং কোন বিভাগ, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ লাগবে কিনা সেই বিষয়টি বলা রয়েছে। আরেকটি বিষয় হলো, আপনি যদি সকল বিভাগে তৃতীয় শ্রেণী পান, অর্থাৎ এসএসসি তৃতীয় শ্রেণী বিভাগ আর ডিপ্লোমা তৃতীয় শ্রেণী বিভাগ বা বিএসসি তৃতীয় শ্রেণী বিভাগ, তাহলে আপনি 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন। কিন্তু পরবর্তীতে আপনি ভাইভা পরীক্ষায় কিংবা এমপিও ভুক্তি হতে পারবেন না। তাই যদি আপনার একটিতে দ্বিতীয় বিভাগ এবং আরেকটিতে তৃতীয় বিভাগ থাকে, কিংবা একটিতে তৃতীয় বিভাগ আরেকটিতে প্রথম বিভাগ, মানে বা দুইটিতেই যদি দ্বিতীয় বিভাগ থাকে, বা যে কোনো একটিতে যদি দ্বিতীয় বিভাগ থাকে, তাহলে আপনি 19তম শিক্ষক নিবন্ধনে আবেদন করতে পারবেন। আরেকটি বিষয় বলে যে, যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করেছেন 4 বছর কিংবা 3 বছর মেয়াদি পলিটেকনিক্যাল থেকে সরকারি কিংবা বেসরকারি পাস করেছেন, তারাও কিন্তু ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস করে স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে এসএসসি ভোকেশনাল শাখায় জন্য আপনারা কিন্তু শিক্ষক হতে পারবেন। অনেক ডিপ্লোমা ভাইরা জানেনই না যে শিক্ষক নিবন্ধন দেওয়া যায়। তাই যারা 8ম পর্ব পাস করেছেন এবং যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে রয়েছে, তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী যারা, তারা 19তম শিক্ষক নিবন্ধন 2025-এ অনলাইন আবেদনের সময় স্কুল 2 পর্যায়ে সিলেক্ট করবেন। তারপরে পদ সিলেক্ট করবেন ট্রেড ইনস্ট্রাক্টর, এবং এইখানে আপনার 21 ধরনের ট্রেড পদ রয়েছে। সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে আমি অন্য ভিডিও দিয়েছি, ওটা দেখে নেবেন। আর যারা সরাসরি ইন্টার পাস করেছেন, তারা জুনিয়র শিক্ষকে আবেদন করতে পারবেন, এবং যারা মাদ্রাসা থেকে ইন্টার পাস করেছেন, তারা মুকাল্লিম সহ থাকলে ইবতেদায়ী পর্যায়ে আপনার কারি হতে পারবেন বা সহকারী মৌলভীও হতে পারবেন যারা ইন্টার পাস করেছেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। আর কলেজ পর্যায়ের জন্য জানেনই প্রভাষক পর্যায়, সেখানে অনার্স, মাস্টার্স থাকলে সংশ্লিষ্ট বিষয়ে আপনার বাংলা, ইংরেজি, গণিত, তারপরে সামাজিক বিজ্ঞান, তারপরে পদার্থ রসায়ন বা ভৌত বিজ্ঞান, এই বিষয়গুলো নিয়ে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। আর শিক্ষক নিবন্ধন চাকরিটি একটি আধা সরকারি চাকরি, এটি পূর্ণাঙ্গ সরকারি নয়, এদের বেতন দেওয়া হয় অনুদান খাত থেকে। এবং বাংলাদেশে প্রায় এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা আপনার নিবন্ধন দিয়ে চাকরি করা যাবে এরকম প্রতিষ্ঠানের সংখ্যা বাংলাদেশে রয়েছে 35,000। এই সকল 35,000 প্রতিষ্ঠানের মধ্যে আপনার 1,000 প্লাস রয়েছে এসএসসি ভোকেশনাল এবং বিএম ভোকেশনাল, 8,200-এর মতো রয়েছে দাখিল স্তরের মাদ্রাসা, অর্থাৎ এসএসসি যে দাখিল রয়েছে মাদ্রাসায়, যে এসএসসি পাস সেই স্তর রয়েছে। আবার জেনারেল প্রতিষ্ঠান রয়েছে 16,800-এর মতো এসএসসি মানে এসএসসি পর্যায়ে প্রতিষ্ঠান রয়েছে। এরকমভাবে বিভিন্ন স্তর মিলে প্রায় 4,500-এর মতো কলেজ রয়েছে, মাদ্রাসাও এর ভিতরে আরও রয়েছে। তো সব মিলিয়ে প্রায় 35,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এবং এ পর্যন্ত প্রত্যেক বছর গণবিজ্ঞপ্তিতে প্রায় 80 থেকে 90,000 পদ খালি থাকে, অর্থাৎ প্রতি একটি বছর গেলেই আপনি 80 থেকে 90,000 শূন্য পদ পাবেন। এজন্য শিক্ষক নিবন্ধনকে বলা হয় গরিবের বিসিএস, অর্থাৎ এইখানে 99% মেধার ভিত্তিতে হয়ে থাকে। আমি 100% বললাম না কেন, বাংলাদেশ সব কিছুই সম্ভব, তবে কিছুটা দুর্নীতি একটি সময় হইতো। কিন্তু 13তম শিক্ষক নিবন্ধন থেকে শুরু করে 13, 14, 15, 16, 17 এবং 18 শিক্ষক নিবন্ধন 2024 পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ার কোনো দুর্নীতি বিষয়ে কোনো প্রকার মিডিয়া নিউজ কিংবা
আমাদের ছাত্র ছাত্রীদের মধ্য থেকে কিংবা অ্যাপ্লিক্যান্ট প্রার্থীদের মধ্য থেকে আমরা শুনিনি। তাই নিয়োগ প্রক্রিয়াও কিন্তু সম্পূর্ণ স্বচ্ছ। তাই আপনারা যদি মেধা থাকে তাহলে অবশ্যই আপনি গরিব হন, ধনী হন কিংবা যাই হন না কেন, আপনি কিন্তু শিক্ষক নিবন্ধন পদে পাঠ করতে পারবেন। এবং শিক্ষক নিবন্ধনে কোনো রাজনৈতিক প্রভাব নেই, অর্থাৎ আপনার দলীয় কোনো পদ থাকলেও বা দলীয় ভাব থাকলেও বা আপনার পরিবারে কেউ দলীয় অন্য পদ করলেও শিক্ষক নিবন্ধনে এই ভাইভাতে কিংবা লিখিততে কিংবা প্রিলিতে কিংবা আপনার এমপিও ভুক্তির ক্ষেত্রে কিংবা পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়, কোনো সমস্যার সৃষ্টি হয় না, অর্থাৎ আপনি সুপারিশপ্রাপ্ত হতে পারবেন। এই হলো 19তম শিক্ষক নিবন্ধনের যে স্বাভাবিক বিষয়। আরেকটি বিষয় আমি আলাপ করি, যারা যে সাবজেক্টে পাশ করেছেন, পাশ করার সময় আপনারা আমাদের কিন্তু 3টি অধিদপ্তর রয়েছে। একটা হলো জেনারেল বা মাওসিভুক্ত, যেগুলো সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি বলা হয়। মানে জেনারেল স্কুল কলেজে যদি আপনি সহকারী শিক্ষক হিসাবে চাকরি করতে চান কিংবা প্রভাষক কলেজ পর্যায়ে করতে চান, তাহলে কিন্তু আপনার আবেদনের সময় জেনারেল স্কুল কলেজগুলো সিলেক্ট করতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানের ধরন জেনারেল দিতে হবে। এবং যদি আপনি কারিগরি প্রতিষ্ঠানের ট্রেড ইনস্ট্রাক্টর এবং সহকারী শিক্ষক বাংলা ইংরেজি বা বিএম ভোকেশনালের প্রভাষক বাংলা ইংরেজি হতে চান বা সংশ্লিষ্ট বিষয় হতে চান, তাহলে আপনি কারিগরি প্রতিষ্ঠানগুলোকেই সিলেক্ট করতে হবে। এবং সেক্ষেত্রে যদি আপনার মাদ্রাসাও দিতে চান, তাহলে স্কুল অ্যান্ড মাদ্রাসাও দিতে পারবেন। তো সনদ অনুযায়ী আবেদন করতে হবে এবং আবেদনের সময় আপনার সংশ্লিষ্ট যে পদ রয়েছে আবেদনের সময় অবশ্যই লক্ষ্য রাখবেন। এবং আপনি যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন সেটিতে কিন্তু আপনার প্রিলি, রিটেন, ভাইবা এই 3টি বিষয় কিন্তু আপনার থাকবে, SMS আসবে। তাই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ সব কিছু সেখানে পাওয়া যাবে। তাই আপনি যে নাম্বারটি সারা জীবনের জন্য ব্যবহার করেন বা সব সময় ব্যবহৃত হয়, নাম্বার চেঞ্জ করার সুযোগ নেই, ওই ধরনের একটি নাম্বারে অনলাইন আবেদন করবেন। এটি 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার 2025 যখন প্রকাশিত হবে। আর শিক্ষক নিবন্ধনের 3টি সার্কুলার, অর্থাৎ স্কুল 2 এবং কলেজ, এর ভিতরে স্কুল এবং স্কুল 2 একসাথে পরীক্ষা হয়। অর্থাৎ এখানে একটি আবেদন করলে হবে, 2টি আবেদন করা মানে অতিরিক্ত টাকা নষ্ট। অর্থাৎ আপনি যদি অনার্স পাস থাকেন তাহলে আপনি স্কুলেও করতে পারেন কিংবা স্কুল 2তে ইন্টার পাস দিয়ে করতে পারেন, কিন্তু 2টাই যদি করেন তাহলে পরবর্তীতে একটি পরীক্ষা দিতে পারেন, অর্থাৎ 2টি না করাটাই ভালো। এবং এক্ষেত্রে আলাদা হলো কলেজে করতে পারেন, কলেজ অন্য সময় পরীক্ষা হয়। অর্থাৎ আপনি যদি অনার্স পাস থাকেন তাহলে আপনি স্কুল কলেজ 2টি বিষয়ে আলাদা আলাদা করে পরীক্ষা দিতে পারবেন। এ হলো আমাদের মোটামুটি 19তম শিক্ষক নিবন্ধন 2025 সম্পর্কে 5 থেকে 7টি অতি গুরুত্বপূর্ণ, এ ধরনের অতি গুরুত্বপূর্ণ আরও ভিডিও আমাদের ভোকেশনাল টিভিতে সামনে পেয়ে যাবেন। তো আশা করি যারা 19তম শিক্ষক নিবন্ধন দিবেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি 19তম শিক্ষক নিবন্ধন দেওয়ার মতো যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোতে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। এবং আপনাদের শিক্ষক নিবন্ধন রিলেটিভ কোনো বিষয় জানার থাকলে অবশ্যই আমাদের নক করবেন। আরেকটি বিষয় বলে দেই, যারা এমপিওভুক্ত বা বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেড ইনস্ট্রাক্টর, সহকারী শিক্ষক, প্রভাষক হিসেবে নিয়োজিত আছেন, তাদেরকে শুধুমাত্র তাদের দ্বারা যে চ্যানেলগুলো পরিচালিত হয় সেগুলো সম্পর্কে জানবেন। কারণ ওনারা কি করে আমাদের মতো কিছু যারা সহকারী শিক্ষক বা ট্রেড ইনস্ট্রাক্টর বা প্রভাষকে ইউটিউব চ্যানেল চালায় তাদের কাছ থেকে ভিডিও তথ্যগুলো নিয়ে আপনাদের মাধ্যমে দেয়। অনেক সময় আছে তারা নিজেদের মতো কিছু ব্যবহার করে দেয় যাতে ইউটিউবে তারা স্ট্রাইক না খায়। তো তার কারণে দেখা যায় যে অনেকে আছে ওই ভিডিওগুলো, চরকদার ভিডিওগুলো দেখে পরবর্তীতে আমাদেরকে জিজ্ঞাসা করে, স্যার ট্রেড ইনস্ট্রাক্টর বেতন গ্রেড কি এটা আপনার 16তম বলে শুনলাম। আরে ভাই, আমি চাকরি করি ট্রেড ইনস্ট্রাক্টর, বেতন গ্রেড 10ম। আমি চাকরি করি সহকারী শিক্ষক, আমার সাথে চাকরি করে, তার বেতন গ্রেড 11তম, বিএড থাকলে 10তম। তারপরে আবার আমাদের জিজ্ঞাসা করে, না স্যার আপনার কথা আমার কিরম জানি বিশ্বাস হয় না। আরে ভাই কি বলবো আর ভাই, আমরা চাকরি করি, আমাদের কাছে বেতন শিট আছে, আমরা প্রতি মাসে বেতন পাই। আমি স্কুলেও চাকরি করেছি এবং মাদ্রাসাতেও আছি এবং আমার পার্শ্ববর্তী আরেকটি মাদ্রাসা রয়েছে এবং এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবার দীর্ঘ 1 বছরের অধিক সময় ধরে চাকরি করতেছি। তারপরে আমাদের কথা বিশ্বাস না হলে বিশ্বাসটা কাদের কথাই হবে? তাই মানে বিশ্বাসটা মানুষের মধ্যে উঠে গেছে। তাই সঠিক তথ্য জানতে অবশ্যই ভোকেশনাল টিভির সাথেই থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।